আচ্ছা, আপনি সঠিকই বলেছেন। এই মর্মান্তিক দুর্ঘটনাটা শুনে বা দেখে সবারই শিউরে ওঠার মতো একটি ঘটনা কিন্তু ঘটেছে। অর্থাৎ পিকনিকে যে আপনার আনন্দ করার কথা সেই জায়গায় কিন্তু বিষাদে রূপ নিয়েছে। আপনাকে যদি দেখাই যে বাসটির সামনে আমরা রয়েছি, এই বাসটি আপনার যে আইইউটি শিক্ষার্থীদেরকে কিন্তু এখন আপনার বহন করে নিয়ে গিয়ে রিসোর্টে তাদের একটি আনন্দ মুহূর্ত পরিস্থিতি তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু সেই জায়গায় কিন্তু বিষাদের পুরো ছাপ কিন্তু রয়েছে। আপনি দেখছেন বাসটি নাম্বার 1, অর্থাৎ আইইটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এই বাসটি সর্বপ্রথম বের হলেও এই বাসটি কিন্তু একদম পেছনে পড়ে যায়। অর্থাৎ 6টি বাস আসছে এবং 6টি বাস আপনার গাজীপুরের যে বুট বাজার আইইটি যে ক্যাম্পাস ওখান থেকে ছেড়েছে। এটা শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে তারা আসবে। তো এই বাসটি মূলত সেই বিদ্যুতের লাইনের সাথে সংস্পর্শে বিদ্যুতায়িত হয়। এবং আপনি দেখতে পাচ্ছেন যে বাসটির যে প্রবেশ দ্বার রয়েছে সেই প্রবেশ দ্বারে একেবারে বিদ্যুতের যে ফুলকানিতে যে পুড়ে গেছে সেটার চিহ্ন কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং আরেকটা বিষয় যদি আপনাকে বলি যে এখানে 3 জন শিক্ষার্থী তারা কিন্তু একেবারেই 2জন ঘটনাস্থলে মারা গেছেন। আর একজনের মধ্যে একজন কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে গেছেন। আমরা তাদের নাম পরিচয়ই জানতে চাই, সাকিব, নাইম, ইমরান, এরকম 3টি নাম আমরা কিন্তু পেয়েছি। আপনি দেখতে যে দোতলায় তারা অবস্থান করছিল। তারা সেখান থেকে কিন্তু আপনার বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয়েছে তাদের। এছাড়াও কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজের যিনি উপপরিচালক রয়েছেন ডাক্তার জাকিউল ইসলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আরো 2জনের অবস্থা খুবই মুমূর্ষু, তাদেরকে আইসিইউ তে পাঠানো হয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে তাদের অনেকের সকালবেলার যে নাস্তা ছিল সেটিও কিন্তু পড়ে আছে। এখন পর্যন্ত কিন্তু আসলে সেই নাস্তাটুকুও খেতে পারেনি যারা শিক্ষার্থীরা এখানে এসেছিলেন। অর্থাৎ এখানের যে সড়কটি দিয়ে আপনার এই বাস 6টি এসেছে, এই ইতিপূর্বে কিন্তু কখনোই এই সড়ক দিয়ে আপনার সিঙ্গেল যে বাসগুলো আছে সেগুলো কিন্তু কখনো চলাচল করেনি। এটি একেবারেই গ্রামের একটি সড়ক। সেই জায়গা থেকে কিন্তু এরকম আপনার ডাবল ডেকার বাস আসাতে কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আপনার রিসোর্ট যে কর্তৃপক্ষ রয়েছেন তাদের কিন্তু একটা গাফিলতি কিন্তু এখানে আপনার বলছেন স্থানীয়রা। আপনি দেখতে পাচ্ছেন যে যে সড়কটি এই সড়কটি দিয়ে আসে, যেগুলোতে আসলে অটোরিকশা চলাচল করে থাকে, সেই সড়কে এরকম ডাবল ডেকারের বাসগুলো কিন্তু আপনার তারা প্রবেশ করিয়েছে, যার কারণে কিন্তু এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটেছে। এবং পাশাপাশি পল্লী বিদ্যুতের যে আপনার জি লাইন আবির। সঞ্চালন হয়েছে সেই লাইন সঞ্চালনের ক্ষেত্রেও কিন্তু আপনার এই দুর্ঘটনাগুলো ঘটতে পারে বলে কিন্তু জি জানিয়েছে। জি তো আবির, আসলে এই ছিল আমার কাছে সর্বশেষ।